বাস্তুশাস্ত্রের এই ৭১টি নিয়ম মানতে পারলেই আপনার জীবন বদলে যাবে। ১. জীবনে উন্নতি ও সাফল্য পেতে হলে অবশ্যই পুজোর ঘরে গঙ্গা জল রাখুন। ২. মঙ্গলবার ঘর মোছার জলে লেবুর রস, লবণ এবং নিম পাতার রস মিশিয়ে নিন। এতে নেতিবাচক শক্তি ও বাস্তুদোষ দূর হয়। ৩. বাড়িতে পুজো করার সময় অবশ্যই কর্পূর জ্বালান। এটি ঘরের নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি নিয়ে আসে। ৪. রুটি বানানোর সময় প্রথমে তাওয়া ভালো করে ধুয়ে নিন, তারপর তাওয়ায় ১ চিমটি লবণ দিয়ে রুটি তৈরি করুন। ৫. প্রতি বৃহস্পতিবার তুলসী গাছে দুধ নিবেদন করুন। এর ফলে ঘরে অর্থনৈতিক অবস্থার দ্রুত উন্নতি হয়। ৬. প্রতিদিন পাখিদের দানা শস্য খাওয়ান। এতে কর্মজীবন ও উন্নতির পথে আসা সমস্ত বাধা দূর হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। ৭. বাড়ির প্রধান দরজার ডান দিকে একটা স্বস্তিক চিহ্ন অবশ্যই তৈরি করে রাখুন। ৮. জুতা ও চপ্পল এদিক ওদিক ছড়িয়ে বা উল্টো করে রাখা উচিত নয়। এটি বাড়িতে অশান্তির সৃষ্টি করে এবং প্রধান দরজার চপ্পল এবং জুতা ছড়িয়ে রাখলে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করে না। ৯. ঝাড়ু কখনো পা দিয়ে স্পর্শ করবেন না বা এর উপর দিয়ে যাবেন না, অন্যথায় ঘরে উন্নতির অভাব হবে। ঝাড়ু সবসময় লুকিয়ে রাখুন। ১০. বিছানায় বসে কখনো খাবার খাবেন না। এটি করলে খারাপ স্বপ্ন আসে এবং ঘরে দারিদ্রতা দেখা দেয়। ১১. বাড়িতে কখনো কাঁটাযুক্ত গাছ লাগাতে নেই, যেমন লেবু গাছ, কুল বা বড়ই গাছ ইত্যাদি। ১২. গোলাপ ফুল গাছ, বেল গাছ লাগাতে পারেন, তবে বাস্তু নিয়ম মেনে লাগাতে হবে। ভুল করেও তুলসী গাছের পাশে রাখবেন না। ১৩. বাড়িতে নারকেল গাছ, কলা গাছ, কাঁঠাল গাছ থাকা শুভ বলে মানা হয়। বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম রূপ জগন্নাথ দেবের খুব প্রিয় কাঁঠাল, তাই যে বাড়িতে কাঁঠাল গাছ থাকে সেই বাড়িতে জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি থাকে। ১৪. বাড়িতে ফুল বাগান থাকা শুভ বলে মনে করা হয়, তাই যত সম্ভব ফুল গাছ রোপণ করুন। ১৫. ভুল করেও গ্যাসের কাছে জল রাখবেন না, না হলে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ হবে, বাড়িতে শান্তি থাকবে না। ১৬. যে কোনো দেবতা বা দেবীর একাধিক মূর্তি বাড়ির মন্দিরে রাখা উচিত নয়। ১৭. আপনি যদি আপনার পরিবারকে কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচাতে চান, তাহলে কুকুরকে রুটি খাওয়ানো শুরু করুন। ১৮. স্বপ্নে ঝাড়ু, পেঁচা, কলস, বাঁশি, হাতি, শঙ্খ, গিরগিটি, তারা, সাপ, গোলাপ ফুল ইত্যাদি দেখতে পেলে ধন সম্পদ লাভ করার লক্ষণ বলে মনে করা হয়। যদি একটি কুকুর পূর্ব দিকে মুখ করে সন্ধ্যায় কাঁদে, তবে এটি খুবই খারাপ কিছুর লক্ষণ। ২০. ঘরে তাজমহলের ছবি রাখা অশুভ। তাজমহল একটি সমাধি। বাস্তু মতে ঘরে তাজমহলের ছবি রাখলে নেতিবাচক শক্তি সঞ্চারিত হয়। ২১. ঘরে মহাভারতের যুদ্ধের ছবি লাগানো উচিত নয়। মহাভারতের ছবি রাখলে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ তৈরি হয়। ২২. ঘরে সূর্যাস্ত, ডুবন্ত নৌকা বা জাহাজের ছবি কখনোই রাখবেন না। এই ধরনের ছবি পরিবারের সদস্যদের মনে দুঃখ নিয়ে আসে এবং ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয়। ২৩. ঘরে বন্যপ্রাণীর ছবি রাখা উচিত নয়। এই ধরনের ছবি, পোস্টার রাখলে ঘরে সারাক্ষণ অশান্তি ও বিরোধ লেগেই থাকে এবং বাড়ির সদস্যের আচরণও হিংসাত্মক হয়ে ওঠে। ২৪. রান্নাঘরে হলুদ ফুরিয়ে যাওয়া অশুভ। এর কারণে বাড়িতে শুভ কাজে সমস্যা হতে পারে, তাই শেষ হওয়ার আগেই হলুদ নিয়ে আসুন। ২৫. বাস্তু অনুসারে রান্নাঘরে লবণের অভাবে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে এবং বাড়িতে অর্থের সমস্যা হতে পারে। ২৬. সন্ধ্যার পর কখনো হলুদ ধার দেওয়া বা নেওয়া উচিত নয়। ২৭. রান্নাঘরে বসে কখনোই কান্না করা উচিত নয়। ২৮. রান্নাঘর সবসময় পরিষ্কার রাখা উচিত। ২৯. খাওয়ার পর কখনোই এঁটো বাসন বেশিক্ষণ ফেলে রাখা উচিত নয়। ৩০. বাস্তু অনুসারে ঘরে কোণ যুক্ত আসবাবপত্র রাখবেন না। ঘরে কেবল গোলাকার আসবাবপত্রই শুভ। ৩১. বাড়ির পূর্ব দিকের গ্যালারিতে বা পূজার স্থানের কাছে তুলসী গাছ রাখুন, দক্ষিণ দিকে রাখবেন না। ৩২. সকালে কিছুক্ষণ বাড়িতে ভজন শুনতে ভুলবেন না, এটি সারা দিনের জন্য শুভ। ৩৩. ঠাকুর ঘরে শঙ্খ রাখা এবং প্রতিদিন বাজানো উচিত।
34 প্রতিদিন বাড়িতে গীতা পাঠ করা বা শোনা উচিত। গীতা পাঠ করলে বা শুনলে পাপ ক্ষয় হয় এবং মন ভালো থাকে, দিন ভালো কাটে। 35 ভোরবেলা মন্দির থেকে বা কোথাও থেকে শঙ্খধ্বনি বা ভজন কীর্তন শুনতে পাওয়া শুভ। 36 প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা শুভ সংকেত বলে মানা হয়। 30 স্নান করেই খাবার তৈরি করতে হবে, কারণ এতে ঘরে সুখ ও সমৃদ্ধি থাকে। 39 শনিবার অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান, এতে শনিদেব ও মঙ্গল শুভ ফল দেয়। 40 রান্নাঘরে কালো পাথর ব্যবহার করবেন না, এতে নেতিবাচকতা আসে। 41 সম্ভব হলে রান্নাঘরে বসে খাবার খান, এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। 42 বাড়িতে প্রতিদিন লবঙ্গ দিয়ে সরিষার তেলের প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়, এর ফলে ঘরে পজিটিভ এনার্জি বাস করে। 43 পূর্ব বা উত্তর দিকে মুখ করে কুশ বা পাটের আসনে বসে সকাল 6টা থেকে 8টার মধ্যে পুজো করা ভালো। 44 সপ্তাহে একবার সামুদ্রিক লবণ বা শিলা লবণ দিয়ে ঘর মুছতে হবে, এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে। 45 যখনই আপনি মন্দিরে যাবেন আপনি খালি হাতে যাবেন না, এবং যখনই আপনি বাড়িতে আসবেন খালি হাতে আসবেন না, ফুল বেলপাতা হলেও আনবেন। 46 চপ্পল বা জুতো পরে কখনোই রান্না করা উচিত নয়। 47 যখনই বাড়িতে রুটি তৈরি হয় প্রথম রুটিটি গরুকে দিন, দ্বিতীয় রুটিটি কুকুরকে এবং তৃতীয় রুটিটি বাড়ির বড়কে দিলে মা লক্ষ্মী খুশি হন এবং বাড়িতে উন্নতি আসে। 48 শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে গেলে অবিলম্বে ঠিক করুন। 49 বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সীমানায় নিম গাছ থাকা খুবই শুভ। 50 সপ্তাহে একবার ঘরে ধুনোর ধোয়া করা খুবই শুভ বলে মনে করা হয়, এতে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। 51 ঠাকুর ঘরে একটি গীতা রাখা শুভ বলে মানা হয়। 52 বাড়িতে সবসময় ঘি, মধু, কর্পূর, ধূপ রাখা উচিত। 53 ঠাকুর ঘর সবসময় বাস্তু নিয়ম মেনে বানানো উচিত। 54 ঠাকুর ঘরে দরজা 2 পাল্লা হওয়া উচিত। 55 বাড়িতে একই লাইনে 3টি দরজা থাকা উচিত নয়, এর থেকে ঘরে বাস্তু দোষের সৃষ্টি হয়। 56 ভাঙ্গা আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে রাখা উচিত নয়, এতে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং আপনার সমস্ত কাজে বাধাও সৃষ্টি করে। 57 ঘরের দক্ষিণ পূর্ব দিকের কোণে সবুজে ভরা ছবি রাখা উচিত। 58 সূর্যাস্তের আগে এবং পরে কখনোই ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। 59 বাড়িতে বারবার ঝাড়ু দিলে বাড়ির ইতিবাচক শক্তি বিকাশ ঘটে এবং একবার ঝাড়ু দিলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। 60 পুজোর ঘরে সবসময় জল ভর্তি একটি কলস রাখুন। 61 আরতি, প্রদীপ, পুজোর আগুনের মতো পবিত্র জিনিস কখনোই ফু দিয়ে নিভিয়ে দেবেন না। 62 মন্দিরে ধূপকাঠি এবং হবন কুণ্ডের সামগ্রী ঈশান কোণে অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে রাখুন। 64 রবিবার তুলসী গাছে জল ঢালা উচিত নয়। 65 প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালানো উচিত নয়। 66 ঘরে মাকড়সার জাল হতে দেওয়া উচিত নয়। 67 মন্দিরে শুকনো ফুল এবং পোড়া ধূপকাঠি রাখা উচিত নয়, মন্দির পরিষ্কার রাখতে হবে। 67 বসার ঘরে আশীর্বাদ প্রদানকারী সাধু সন্ন্যাসীদের ছবি লাগাতে পারেন, তবে বেডরুমে একেবারেই লাগাবেন না। 68 বাড়িতে সবসময় 4 থেকে 5টি রুটি বেশি তৈরি করা উচিত, এতে মা অন্নপূর্ণা খুশি হন এবং বাড়িতে অর্থনৈতিক অবস্থাও ভালো থাকে। 69 প্যান্টের পকেট বা পার্স কখনোই খালি রাখা উচিত নয়। 70 বৃহস্পতিবার রাতে নিয়ম কানুন মেনে দেবী লক্ষ্মীর পূজা করুন এবং দুধের তৈরি মিষ্টি ক্ষীর নিবেদন করুন, দেবী লক্ষ্মী খুশি হবেন এবং আপনাকে প্রচুর অর্থ দান করবেন। 71 বাস্তুশাস্ত্র মতে যে বাড়িতে উত্তর দিক দোষ ত্রুটি মুক্ত থাকে সেখানে ধন সম্পদ বৃদ্ধি পায়। উত্তর দিক যত বেশি খোলা এবং পরিষ্কার হবে গৃহের সমৃদ্ধি তত বেশি হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।